এখন অতীত ভুলে গিয়ে তুমি মহারাজ সাধু বলে আজ আমি তবে চোর বটে এটা বললে তো হবে না, মানুষ সব দেখছে তো। এই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বলেছিলেন আগে জানলে ওদেরকে টিকিট দিতাম। এই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বলেছিলেন আপনার বাড়ির বাসন মেজে দেবো, আমাকে ভোটটা দেবেন। যেহেতু ওনার ছবি দেখিয়ে ভোট হয়, ফলে উনিও সচেতন সচেষ্ট নিজের ইমেজটাকে ভালো রাখার। আরএসএস বা হাতে বিজেপিকে ধরে রেখেছে, ডানাতে তৃণমূলকে ধরে রেখেছে, বা হাত পাল্টাপাল্টি হয়ে যেতে পারে। আপনি ওদের কাজের কত সুন্দর মিল আছে দেখবেন, বুলডোজারের ক্ষেত্রেও দেখবেন, সন্দেশখালী হাতরাসের ক্ষেত্রেও দেখবেন, ব্যাপম কেলেঙ্কারি আর নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও দেখবেন, এই নিট নেট টেটের ক্ষেত্রেও দেখবেন, কাজের সম্পূর্ণ এক, খালি লোকগুলো বদলে 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 যাচ্ছে। মানে বিরোধীরা যে বারংবার বলে বিজেপি এবং তৃণমূলের একটা সেটিং তত্ত্ব রয়েছে, সেটা বলতে চাই। আপনি তো কাজের মিলটা দেখতে পাচ্ছেন। ওরা ওখানে ব্যাপম কেলেঙ্কারি করেছিল, এরা এখানে নিয়োগ কেলেঙ্কারি করলো, এরা টেট করেছিল, ওরা নেট করলো। ওখানে হাতরাসে ধর্ষণ হলে যোগী সেটা দেখতে পান না, এখানে সন্দেশখালীতে কাটোয়ায় হাঁসখালিতে ধর্ষণ হলে মুখ্যমন্ত্রী দেখতে পান না। ওখানে বিজেপির নেতারা দাদাগিরি করছে, এখানে তৃণমূলের নেতারা দাদাগিরি করছে, একই ব্যাপার আছে। আর এইখানে তৃণমূলের নেতারা দাদাগিরি করছে বলে বিজেপির নিজের নেতা এখন কথা বলছেন এত কিছু বিরোধিতার। তিনি যখন তৃণমূলে ছিলেন তখনও তো কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন তৃণমূলের সিম্বলকে ধরে নিয়ে। এখন কোথাও বখরার গণ্ডগোল হয়েছে বলে হয়তো বিজেপিতে চলে গেছেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একই কাজ তো উনিও পশ্চিমবাংলার রাজনীতিতে করেছেন। এখন অতীত ভুলে গিয়ে তুমি মহারাজ সাধু বলে আজ আমি তবে চোর বটে এটা বললে তো হবে না, মানুষ সব দেখছে তো। বিরোধীরা বারংবার তৃণমূলকে চোর বলেছেন বা তৃণমূলের নেতাদেরকে চোর বলেছেন। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রীকেই বলতে শোনা গেছে অনুব্রত চোর বা যে জ্যোতিপ্রিয় চোর, এই যে প্রশ্ন, মানে তারা চোর নয় বলতে শোনা গেছে। কিন্তু এখন তিনি প্রশাসনিক বৈঠকে সংবাদ মাধ্যমের সামনেই বলছেন তৃণমূল নেতারা চুরি করছেন, তারা তোলাবাজ হয়ে গেছেন। সব নির্বাচনের আগে মমতা ব্যানার্জি নিজেকে প্রমাণ করতে থাকেন যে উনি মহান, বাকিরা সব খারাপ। এই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বলেছিলেন আগে জানলে ওদেরকে টিকিট দিতাম। এই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বলেছিলেন আপনার বাড়ির বাসন মেজে দেবো, আমাকে ভোটটা দেবেন। যেহেতু ওনার ছবি দেখিয়ে ভোট হয়, ফলে উনিও সচেতন সচেষ্ট নিজের ইমেজটাকে ভালো রাখার জন্য। ফলে যে মমতা বন্দ্যোপাধ্যায় এককালে মাইকের সামনে দাঁড়িয়ে বললেন কুণাল চোর, টুম্পাই চোর, মদন চোর, এই সব আর কি, সব চোরেদেরকেই চোর কেন ওরা প্রশ্ন করেছিলেন, তিনি আজকে সুজিত চোর না কি রবি ঘোষ চোর না গৌতম দেব চোর না এ চোর ও চোর, কেন ওখানে এইটা বসলো না ওইটা বসলো না, এইসব বলছেন। আচ্ছা, ওই মিটিংটায় পুরসভা নিয়ে যে মিটিংটা হলো, সেখানে ঝালদা পুরসভা তাহেরপুর পুরসভাকে কেন বাদ দেওয়া হলো? কারণ ওই দুটো বিরোধী দল চালায় বলে। দীর্ঘদিন ওই দুই পুরসভার জন্য উন্নয়নের জন্য যা টাকা দেওয়ার সেটা রাজ্য সরকার দিচ্ছে না। তাহেরপুর পুরসভা বামফ্রন্ট জিতলো, বিকেলবেলা রেজাল্ট বেরোলো, সন্ধেবেলা তাহেরপুরের ওসি বদলি হয়ে গেলেন। কী রাজনীতি চলছে পশ্চিমবাংলা? ফলে উনি যা করেছেন ওগুলো আইওয়াশ। কোনো দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা, সেদিন মুখ্যমন্ত্রী অনেক কাগজ পাল্টে পাল্টে দেখছিলেন, আমি দেখলাম, তাহলে নিশ্চয়ই তার মধ্যে দুর্নীতির খতিয়ান আছে, খবর আছে। তাহলে কোনো একজন দুর্নীতিগ্রস্ত নেতার বিরুদ্ধে একটা এফআইআর, একটা শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে? ওই একটা চুনোপুটি ধরা পড়েছে কোথায় একটা, জানো।